চট্টগ্রাম নগরীতে ১৯৭৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে নির্মিত বিপ্লব উদ্যানের ভিতর নতুন স্থাপনা তৈরিকরণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজ সচেতন নাগরিকবাসী। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। বুধবার দুপুরে নগরীর ১৬ শহর ২ নম্বর গেট মোড় এলাকায় বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে মোস্তফা ইমরানের সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবেশবিদ তৌহিদুল আনোয়ার, গ্রিন রিভলিউশন সমন্বয়ক সুজন বড়ুয়া, বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ। বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন এই বিপ্লব উদ্যান এখানকার মানুষের জন্য একটি স্বস্তির জায়গাগুলোর মধ্যে অন্যতম জায়গা। হাইকোর্টে নিষেধাজ্ঞা জারি করার পরও কেন সিটি মেয়রের রেজাউল করিম চৌধুরীর নির্দেশে এই পার্কে নতুন স্থাপনা তৈরির মাধ্যমে বিপ্লব উদ্যানের গাছ কেটে মনোরম প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে সেটার জবাবদিহি করতে হবে। এ সময় মানববন্ধন থেকে অনতিবিলম্বে বিপ্লব উদ্যানের সকল ধরনের স্থাপনা তৈরির বন্ধের দাবি জানানো হয়। আর তা না হলে নগরবাসীদের নিয়ে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। এই কর্মসূচিতে বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতির পক্ষে আব্দুর রহিম, হানিফ, প্রকৌশলী তুহিন বড়ুয়া, আলমগীর হোসেন সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের প্রতি আমাদের আকুল আবেদন, আমরা যে রেজাউল করিম সাহেব যেই মেয়র আছেন, উনি যে ধরনের পদক্ষেপ নিয়েছেন এই পার্কটিকে ধ্বংস করার জন্যে, এই ধ্বংস থেকে বাঁচার জন্যেই আজকে আমাদের এই মানববন্ধন। আমরা চাই অতি সত্বর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা যাতে এই নতুন চুক্তি বাতিল করে পার্কটির পূর্ণের যেই সৌন্দর্য সেটিকে ফিরিয়ে দেয়। মেয়র সাহেবের কাছে এই কাজের শুরুতেই গিয়েছিলাম, উনি প্রথমে অস্বীকার করছে এখানে কোনো স্থাপনা হবে না, শুধু একটা ফ্ল্যাগ হবে। আসলে ফ্ল্যাগের আড়ালে 10টি দোকান উনি বরাদ্দ দিয়েছেন। উনি সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলেছেন। উনি আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা নগরবাসী হিসেবে আমরা এখানে চাই, এখন যেহেতু একটা হাইকোর্টের রায় আছে, উনি নতুন স্থাপনা অপারেশন করবে এবং চট্টগ্রামবাসীর জন্য এই পার্ক উন্মুক্ত করে দেবে এবং সবুজ পরিবেশটা আবার পুনরায় ফিরে নিয়ে আসবেন।